ইন্টারনেটের যুগে যুদ্ধ আর গুলি বা বোমা দিয়ে লড়াই করা হয় না, বরং যুদ্ধ হয় কোডের লাইনের মাধ্যমে। স্বাগতম সাইবার যুদ্ধের জগতে, যেখানে প্রতিটি দেশ, প্রতিটি জাতি, কোম্পানি এবং ব্যক্তিরা প্রতিনিয়ত অদৃশ্য আক্রমণের শিকার হচ্ছে। বিংশ শতাব্দীর শেষের দিকে ইন্টারনেটের আবির্ভাবের সাথে সাথে অনন্য সুযোগও তৈরি হয়, কিন্তু যখন সরকার, সামরিক বাহিনী এবং শিল্প প্রতিষ্ঠান অনলাইনে চলে গেল, তখন বিপদের মুখোমুখি হতে হলো। 2007 সালে এস্তোনিয়া, একটি ছোট বাল্টিক দেশ, প্রথমবারের মতো বৃহৎ আকারের সাইবার আক্রমণের শিকার হয়, যা তার আর্থিক প্রতিষ্ঠান, মিডিয়া এবং সরকারকে অচল করে দেয়। এটি ছিল সাইবার যুদ্ধের সূচনা। সাইবার যুদ্ধের জগতে যুদ্ধক্ষেত্র বিশাল এবং চরিত্রের সংখ্যা অনেক। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মতো দেশ থেকে শুরু করে স্বাধীন হ্যাকার এবং সাইবার অপরাধীরা সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা আক্রমণ করবে। ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সাইবার আক্রমণগুলো বিশ্বব্যাপী ব্যাপক ক্ষতি করেছে এবং পুরো দেশগুলিকে অস্থিতিশীল করেছে। 2010 সালে ইরানের পরমাণু প্রকল্পে আক্রমণ চালানো স্টাক্সনেস ভাইরাস থেকে শুরু করে 2017 সালে কুখ্যাত ওয়ানাক্রাই র্যানসামওয়্যার আক্রমণ পর্যন্ত এই ঘটনাগুলো দেখিয়েছে যে কোনো সিস্টেমই পুরোপুরি নিরাপদ নয়। সাইবার যুদ্ধ শুধু তথ্যের উপর আক্রমণ চালায় না, এটি পুরো অবকাঠামোকে ধ্বংস করে দিতে পারে। ধ্বংস করতে পারে পাওয়ার গ্রিড, জল সরবরাহ, পরিবহন ব্যবস্থা। একটি গ্লোবাল ওয়ার্ল্ডে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এই ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা শুরু করেছে। সাইবার বাহিনী এবং প্রতিরক্ষা উদ্যোগগুলোর উত্থান প্রমাণ করে যে সরকারগুলি কত গুরুত্বের সাথে এই নতুন যুদ্ধক্ষেত্রকে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে আজ অনেক দেশই সাইবার সামরিক ইউনিট তৈরি করেছে এবং সাইবার নিরাপত্তা এখন অন্যতম শীর্ষ অগ্রাধিকার। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে, আপনি কিভাবে এমন এক শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষা করবেন যাকে দেখা যায় না বা কখনো কখনো শনাক্ত করা যায় না? প্রযুক্তির উন্নতির সাথে সাথে হুমকিও বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং ডিপ লার্নিংয়ের উত্থান নতুন চ্যালেঞ্জ এবং নতুন বিপদ নিয়ে আসছে। সাইবার যুদ্ধের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞদের মতে সাইবার যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু এটি স্পষ্ট যে এটি থাকবে। এর সমাধান হবে আন্তর্জাতিক চুক্তি, সহযোগিতা এবং নৈতিকতা তৈরি করা, ঠিক যেমন আমরা ঐতিহ্যবাহী অস্ত্রের ক্ষেত্রে করি। সাইবার যুদ্ধ শুধু সরকার এবং কোম্পানির জন্যই হুমকি নয়, প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী সম্ভাব্য লক্ষ্য। সতর্ক থাকা, আপনার ডেটা সুরক্ষিত রাখা এবং এই নতুন যুদ্ধক্ষেত্রটি বোঝা আমাদের সম্মিলিত নিরাপত্তার জন্য অপরিহার্য। সাইবার যুদ্ধক্ষেত্র সর্বত্র এবং যুদ্ধ অব্যাহত রয়েছে। আশঙ্কার ব্যাপারটা হচ্ছে, এই যুদ্ধ মোকাবেলা করতে আমরা কি প্রস্তুত?